19 নম্বর সূরার 59 নম্বর আয়াত প্রসঙ্গে জিজ্ঞেস করেছেন। আপনার মূল প্রশ্নটা কি? আল্লাহ তাআলা বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাবুস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আমি আদিয়াই না, আমি বলছি যে প্রশ্নটা আমার প্রশ্ন নয়, আমি বলছি আয়াতটা ব্যাখ্যাটা আল্লাহ বলছে তারপরেও অপদার্থ পরিবর্তী হবে, যারা নামাজ নষ্ট করলো প্রবৃত্তি অনুসরণ করলো প্রতিটাই তারা তাদের অমঙ্গল করতে। তাদের পরে সৎ ব্যক্তিদের পরে কোনো কোনো বর্ণনায় 60 বছর রয়েছে, কিন্তু তার মধ্যে দুর্বলতা রয়েছে। অবশ্য সকলের ঐক্যমতেই সঠিক মতে তাদের পরে অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পরে তাদের পরবর্তী প্রজন্ম, সাহাবাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ সাহাবীদের যুগেই সাহাবীদের পরবর্তী প্রজন্ম মানে তাবেঈ, তাবা তাবেঈ, তারপরের যতগুলো আছে আমরা কিন্তু সবাই কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম। বুঝতে পেরেছেন? সাহাবাদের পর থেকে নিয়ে তাবেঈ, তাবা তাবেঈন থেকে নিয়ে পরবর্তী কিয়ামতের আগে পর্যন্ত যত আসবে এরা সবাই হচ্ছে পরবর্তী প্রজন্ম। তো এদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন যে এরা নামাজকে বিনষ্ট করবে এবং প্রবৃত্তির অনুসরণ করবে। এদের মধ্যে যারা নামাজকে বিনষ্ট করবে, আসলে ওখানে পাস্ট টেন্স শব্দটা ব্যবহার করা হয়েছে, কিন্তু যেটা নিশ্চিত মানে কম্পালসারি হবেই ভবিষ্যতে, সেই বিষয়টা কখনো কখনো পাস্ট টেন্স হিসেবেই অতীত ক্রিয়া শব্দ দিয়ে ব্যক্ত করা হয়ে থাকে। তো আল্লাহ তাআলা যে সংবাদ দিচ্ছে, আল্লাহ তাআলা জানছেন ভবিষ্যৎ সম্পর্কে সবকিছু। আল্লাহ তাআলা জানছেন যে পরবর্তীতে এই ধরনের ঘটনা ঘটবে, অর্থাৎ সাহাবাদের পরে পরবর্তী প্রজন্ম কিয়ামতের আগ পর্যন্ত যে সমস্ত মানুষগুলো আসবে, এই মানুষগুলো তারা নামাজকে বিনষ্ট করবে এবং প্রবৃত্তির অনুসরণ করবে, অর্থাৎ ওহীকে ছেড়ে দিয়ে। নামাজকে তো বিনষ্ট করবে, নামাজকে বিনষ্ট করবে বলতে নামাজ তো পড়বে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে পড়বে না, এটা হচ্ছে এক নামাজ বিনষ্ট করা। নামাজ তো পড়বে 5 ওয়াক্তেরই, পড়বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, কিন্তু নিজের খেয়াল খুশি মতো পড়বে, মানে নামাজের যে নির্ধারিত সময় আছে সেই নির্ধারিত সময়ে পড়বে না। যেমন এক ভাই বলছিলেন এশার নামাজ পড়ছে ফজরে, জোহর এবং আসর পড়ছে মাগরিবে, যে এটা চলবে না। নামাজ নির্ধারিত সময়ে ফরজ, নামাজকে নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। নামাজ বিনষ্ট করা এটাও তার অন্তর্ভুক্ত, যে নামাজ তো বিশ্বাস করে যে 5 ওয়াক্তের নামাজ অপরিহার্য কম্পালসারি, কিন্তু কখনো কখনো পড়ে, কখনো কখনো ছাড়ে। যেমন বর্তমানের সিংহভাগ আজকের আমাদের মুসলমান 5 ওয়াক্তের বেনামাজি, শুধু জুমার নামাজি। আর আমার মা বোনেরা তো ওদের তো আর জুমাও নেই, মানে ওদের উপরে জুমা ফরজ নয়, তো ওরা মানে সারা জীবনই বেনামাজি। আবার যদি আলাদিস হয় তাহলে হয়তো 2 ঈদে তারা পড়ে, আর যদি মাযহাবি হয় হানাফি বেরেলি তাহলে তো ঈদও নেই, মানে একবারে চিরতরেই বেনামাজি। বেনামাজি যে বেনামাজি সার্বিকভাবে। তো বলা হলো মোহাম্মদ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে কথাটা বলছেন, এর পুরো বিষয়টা আজকে আমরা প্রত্যক্ষ করছি, লক্ষ্য করছি, দেখছি যে নামাজ বিনষ্ট করা। তো নামাজ বিনষ্ট করার অনেকগুলো বিষয় রয়েছে, যে নামাজ 5 ওয়াক্তেরই পড়ছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে পড়ে নাই, এটাও নামাজ বিনষ্ট করা। যেমন সহিহ বুখারীতে এই হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, যে এক ব্যক্তি এসে মসজিদে নামাজ পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সালাম দিচ্ছেন নামাজ পড়ে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিরে যাও নামাজ পড়ো, নামাজই পড়ো নেই। এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও নামাজ পড়ো, নামাজই পড়ো নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি তিনবার বলেছিলেন, মানে 3 বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নামাজ পড়েছিল। সেই ব্যক্তি কে? সাহাবী, নামাজ পড়ছেন আর নামাজ পড়ে এসে সালাম দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বলছেন ফিরে যাও নামাজ পড়ো, নামাজই পড়োনি। 3বার নামাজ পড়ার পরে ৪থবারে সেই সাহাবী বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর থেকে ভালো করে আমি নামাজ পড়তে জানি না, আমাকে নামাজের প্রশিক্ষণ দিন। সহিহ বুখারী হাদিস নম্বর 757, সহিহ মুসলিম হাদিস নম্বর 397। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক ব্যক্তি নামাজ পড়বে 60 বছর ধরে, এক ব্যক্তি নামাজ পড়বে 60 বছর ধরে, তারপরেও তার নামাজ কবুল হবে না। হতে পারে যে তার নামাজ কবুল হবে না। এক ব্যক্তি নামাজ পড়বে 60 বছর ধরে, তারপরেও তার নামাজ কবুল হবে না। হয়তো সে রুকু পূর্ণ করছে কিন্তু সাজদা পূর্ণ করেনি,
আর যদি সাজদা পূর্ণ করেছে তাহলে রুকু পূর্ণ করেনি। তাহলে নামাজের যে রুকুন ছিল, নামাজের যে রুকুন আবশ্যিক বিষয় ছিল, কম্পালসারি বিষয় ছিল, ধীর স্থির ভাবে, শুধু ঝোঁকা নয়, রুকুতে শুধু দুই হাত রেখে শুধু ঝোঁকা আর উঠা নয়, সেখানে ধীর স্থিরতা অবলম্বন করা, সাজদায় গিয়ে ধীর স্থিরতা অবলম্বন করা, এই এতেদালের সহিত ধীর স্থির ভাবে রুকুনকে যথাযথভাবে আদায় না করার কারণে তার নামাজ হবে না। নামাজ তো পড়বে 5 ওয়াক্তের, কিন্তু তার নামাজ হবে না। 60 বছর ধরে নামাজ পড়ার পরেও তার নামাজ কবুল নাও হতে পারে। সিলসিলা হাদিস সহিহ হাদিস নম্বর 2535, সহিহ তারগিব হাদিস নম্বর 929। তো নামাজ বিনষ্ট করা, কখনো পড়বে কখনো ছেড়ে দেবে, এগুলো নামাজ বিনষ্ট করা। নামাজ সঠিকভাবে পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, কিন্তু নামাজের টাইমের খেয়াল করে না, নিজের ইচ্ছা খেয়াল খুশি মতো জোহর আসরকে মাগরিবে বা আসরকে মাগরিবে, ইশাকে ফজরে বা ফজরকে জোহরে এই ধরনের করে আদায় করে, তাহলে এগুলো হচ্ছে নামাজ বিনষ্ট করার অন্তর্ভুক্ত। তো আল্লাহ তাআলা অত্র আয়াতে তাদের প্রসঙ্গে বলছেন যে যারা নামাজকে বিনষ্ট করবে, এই ক্যাটাগরির সমস্ত লোকগুলো এর অন্তর্ভুক্ত, যে যারা নামাজকে বিনষ্ট করবে এবং প্রবৃত্তির অনুসরণ করবে। প্রবৃত্তির অনুসরণ কি? আমরা অবগত হলাম, আমরা শুনলাম যে দাওয়াত এবং তাবলীগের কাজ, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের কাজ, এটা ফরজে কিফায়া, অর্থাৎ কিছু মানুষকে করতেই হবে, এটা কম্পালসারি। যেমন জানাজার নামাজ, কোনো মুসলমান যদি মারা যায় তাহলে কিছু মানুষকে তার জানাজার নামাজ পড়ে তাকে দাফন করতেই হবে, আর কেউ যদি না করে তাহলে সমস্ত মুসলমান পাপী হবে, যারা শুনবে যারা জানবে, আর তারপরেও কেউ অংশগ্রহণ করবে না। কিন্তু কিছু মানুষ যদি আপনার দাফন কাফন যদি সেরে যদি নেই জানাজার নামাজ পড়ে, তাহলে আর কেউ পাপী হবে না। অনুরূপ ভাবে সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদান, এই কাজটা হচ্ছে অপরিহার্য কর্তব্য। এখন এক ভাই প্রশ্ন করেছিলেন যে কিছু ভাইরা আসে, যে আমি অবশ্য এতটুকু বলে যে সে ভাইরা আসছে এজন্যই যে আপনি আপনার চেয়ারটা খালি রেখেছেন, আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করছেন না, বরং আপনি কাজ করুন, তাদেরকেও কাজ করতে বলুন। তাহলে তাদেরকে বলুন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কাজ করুন। জি, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কাজ করুন, তাদেরকে বলুন। আমাকে যখন বলেছে চিল্লাই যাবেন, আমি বলছি আমি তো চিল্লা টিল্লা বুঝি না। একদিন বলছে চিল্লাই যাবেন, আমি বলছি আমি চিল্লা টিল্লা বুঝি না। তাহলে দাওয়াত এবং তাবলীগ করার যে কথা বললেন, তো দাওয়াত এবং তাবলীগ করার জন্য আমি প্রস্তুত। বলছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ওরা বলছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো কাজ তাহলে শুরু করতে হবে। আমি বলছি কয়দিনের জন্য এসেছেন? বলছে 40 দিনের জন্য। তা আমি বললাম কয়দিন হয়েছে? বলছে 19 দিন। আমি বললাম বাকি 21 দিন আমি আপনাদের রাহবারের প্রয়োজন, তো স্থানীয় মানুষকে আপনারা রাহবার বানান। তা আমি হলাম এখন আপনাদের রাহবার, 21 দিন আমি আপনাদের রাহবার। একবার রমাজানের সময় ছিল, আর রমাজানের সময় মসজিদে ওদের বক্তব্যের পরে আমি বললাম আমি আপনাদের রাহবার। বলছে আলহামদুলিল্লাহ, তাহলে চলেন কাজ শুরু হবে। মসজিদ থেকে বের হয়ে ওরা প্রচলিত পদ্ধতিতে দোয়া শুরু করলো। আমি চুপ করে দাঁড়িয়ে থাকলাম আপাতত। একবারেই যদি বলি যে এ নয় তাহলে তো আর হবে না, তো আস্তে আস্তে ওদের সংশোধন করবো বলে আমি চুপ করে দাঁড়িয়ে আছি। তারপরে বের হয়ে যাওয়ার পরে একটা অমুসলিমের বাড়িতে গিয়েই প্রথমেই ডাক দিয়েছি, একটা অমুসলিমের বাড়ি গিয়ে ডাক দিয়েছি। আর যেমন অমুসলিমের বাড়ি গিয়ে ডাক দিয়েছি, তখন 2 জন আপনার ওই টিমের মধ্যে সব ওলামায়ে কেরাম ছিলেন। আপনার মেমারি মাদ্রাসার ছুটি রমাজানের ওই অনেক ওলামায়ে কেরাম ছিলেন সেই সময়। আপনার সেই ওলামায়ে কেরাম তারা এক হাত আমার বাম হাত ধরেছেন, আর একজন আলেম ডান হাত ধরেছেন। তারপরে ওখান থেকে টানতে টানতে নিয়ে চলে আসেন, আরে না 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 না, ও মুসলিমকে দাওয়াত দেওয়া যাবে না। আমি চিন্তা করছিলাম কেন? আপনারাই তো বললেন এটা নবীওয়ালা কাজ, এটা নবীর কাজ, এটা রাসূলের কাজ। নবীওয়ালা কাজ, রাসূলের কাজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদেরকে দাওয়াত দিয়েছেন, মুশরিকদেরকে দাওয়াত দিয়েছেন, ইহুদি খ্রিস্টানদেরকে দাওয়াত দিয়েছেন। তো ওদেরকে দাওয়াত দিয়ে বলছেন না না, ওদেরকে দাওয়াত দেওয়ার জন্য 12টা শর্ত আছে। আমি বললাম তাহলে 12টা শর্তের মধ্যে 12টাই আপনাকে বলার প্রয়োজন নাই, সহজ করে দিলাম। আপনাদের নিকটে যে শর্তটা সব থেকে ছোট এবং সহজ সেটাই বলেন। বলছেন এখন বলা যাবে না, অন্তত মসজিদে চলেন। আবার মসজিদে এলাম, আমি বলছি বলেন। ও তখন আমদিকে ইংল্যান্ডের গল্প শুরু করলাম। আমি বলছি ও সব গল্প শুনতে আমি রাজি নাই।
আমাকে একটা শর্ত বলেন, ওয়া মুসলিমকে দাওয়াত দেওয়ার জন্য কোরআন এবং হাদিসে কি শর্ত আছে সেটা আমাকে বলেন। ওরা তখন নিজেদের ব্যাগ ট্যাগ গুলো নিয়ে, যেখানে 21 দিন আরো থাকার কথা, ব্যাগ ট্যাগ নিয়ে সব বের হয়ে চলতে শুরু করে দিয়েছে। আমি ওদের সাথে চলতে শুরু করলাম। এবার যেতে হাঁটেছিলাম অন্তর্দ্বীপা হাঁটেন জুমা মসজিদে, ব্রিজে গিয়ে আমার হাতটাকে জড়িয়ে ধরে বলছে যে আপনি চলে যান। আমি না, আমি তো রোজার অবস্থায় বলেছি আপনাদের আমি 21 দিন সাথে থাকবো আর রাহবার না, তো মিথ্যা কথা হয়ে যাবেন, আমি তো আপনাদের সাথে থাকবো, যেখানে যাবেন সেখানে আমি যাবো। বলছে আমাদেরকে ক্ষমা করেন, আসলে আমাদের মার্কাজ থেকে ওয়া মুসলিমকে দাওয়াত দেওয়ার কোনো বিধান নেই, দিল্লি থেকে ওয়া মুসলিমকে দাওয়াত দেওয়ার কোনো বিধান নেই। আমি তখন বললাম যে কোরআন এবং হাদিসে আছে কি নেই? তো আপনারা কোরআন এবং হাদিসের কথা বললেন, নবীর কথা বললেন, রাসূলের কথা বললেন, আর এখনই আবার মার্কাজ মানে? তো দুটো বিষয়, একটা হচ্ছে দাওয়াত এবং তাবলীগ অ্যাকচুয়ালি যদি হয় তাহলে সেটা ওয়া মুসলিমদের দাওয়াত এবং তাবলীগ, আর মুসলমানদের মধ্যে ইসলাহ সংস্কার এবং সংশোধন। অবশ্য মুসলমানদের মধ্যেও দাওয়াত এবং তাবলীগ হবে। জি, আপনার একটা বিষয় যেটা জানেন না সেটার দিকে দাওয়াত দেওয়া, সেটার দিকে আহ্বান করা, সেটা পৌঁছে দেওয়া, তো এটাও দাওয়াত এবং তাবলীগ। তা আমি বললাম তাহলে মুসলমানদের সংস্কার সংশোধন তাহলে কোনটা করছেন? আপনারা তো শিক্ষক বেদাত ভরছেন। একটা মানুষকে বলছেন নামাজ পড়েন, তো নামাজ কিভাবে পড়বে এটা আপনি বলবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে স্পষ্টভাবে বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা সেইভাবে নামাজ পড়ো, এই কথা আপনি বলেছেন একবারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ পড়ো। ওরা বলে ঠিক আছে দিল্লিতে বলবো, আপাতত আমাদের সাথে আর আপনি আসিয়েন না। মসজিদ ছেড়েই চলে গেলেন। তো আসছে বলুন যে কোরআন এবং সুন্নাহর কথা বলুন। আপনাদের মধ্যে যদি আলেম যদি থাকে কোরআন এবং সুন্নাহর কথা বলুন। যেমন আপনারা এখানে জনগণ যারা আছেন তারা কিন্তু এখানে বক্তব্য রাখছেন না। বক্তব্য কে রাখছেন? আপনারা আলেমদেরকে ডেকেছেন, মাদ্রাসার আলেম বা সাধারণ আলেম তাদেরকে ডেকেছেন, তারা বক্তব্য রাখছেন। আর দ্বীনের প্রচার প্রসার তো তারাই করবেন, সাধারণ মানুষ ব্যবস্থাপনা করবেন। যে এতগুলো লোক যে জড়ো হয়েছেন, ফাইজি সাহেব এসে এতগুলো লোককে জড়ো করতে পারতেন না, আবু তাহির সালাফি সাহেব এতগুলো লোককে এসে জড়ো করতে পারতেন না। এখানকার ভাইরা আপনাদের সহযোগিতা সাহায্য যদি না থাকতো তাহলে এতগুলো লোক এখানে বসে থাকতেন না। আবার ভাই এবং মা বোনেরা এখানে উপস্থিত হয়ে কোরআন এবং সুন্নাহর বাণীগুলো কথাগুলো আপনারা শুনতে পারতেন না। তো আপনার ব্যবস্থাপনা করবেন, সাহায্য সহযোগিতা করবেন, ওলামাদেরকে যে বক্তব্য দেওয়াবেন, যে তাদের মধ্যে যদি আলেম যদি থাকে বলতে হবে কোরআন এবং সুন্নাহ বলুন। ফাজাইলে আমাল না, যা সৌদি আরব যখন ব্যান যখন করলো তাওহীদের দেশ, ব্যান যখন করলো তার নাম রাখলো আবার তাবলীগে নেশাব। আবার সে সম্পর্ক মানুষ যখন জনগণকে করতে লাগলো সেটাকে আবার সেখান থেকে কিছু নির্বাচন করে এবার রাখলো মুনতাখাবুল হাদিস। আরে বিষয় তো একই, কথা তো একই, আপনি নাম চেঞ্জ করলে কি তা হয়? আবার তারা বলে আচ্ছা আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহও তো একটা জয়ীব জাল হাদিস আছে। যে জয়ীব জাল হাদিস আছে তো ওলামায়ে কেরাম যখন পড়ান তখন বলে দেন জনগণকে, ছাত্রদেরকে, যে এটা হচ্ছে জয়ীব এবং জাল। আমাদের ফাজিলাতুল শেখ আপনারা জিজ্ঞেস করলেন, জিজ্ঞাসার প্রেক্ষাপট জয়ীব যখন হাদিস যখন সেই প্রেক্ষাপট বলে দিলেন এই হাদিসটা জয়ীব, এটা ঠিক না। তো আলেম বর্ণনা ওরা করতে পারেন, কিন্তু আপনি তো জয়ীব এবং জাল হাদিসও বলছেন, ভিত্তিহীন কথাও বলছেন, আর তারপরে ইসলামের নাম দিয়ে চালিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে দর্শনীয়, এটা হচ্ছে অপরাধ। এত দ্বারা আমরা বুঝতে পারলাম আমাদের দাওয়াত এবং তাবলীগের কাজ অবশ্যই করতে হবে। আমি আলেমদেরকে বলবো, ওলামায়ে কেরামদেরকে বলবো, জনগণ সকলকেই বলবো যে আসুন আমরা দ্বীনের পথে এগিয়ে আসি। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, আপনার দাওয়াত এবং তাবলীগের কাজ আপনার ফরজে কিফায়া কখন? যখন কিছু মানুষের দ্বারা এটা যথেষ্ট হয়ে যাবে। যদি কিছু মানুষের দ্বারা এটা যথেষ্ট না হয় তাহলে আপনার তখন সব মানুষকেই সেই ফিল্ডে নেমে পড়তে হবে। এর একটা সহজ সরল উদাহরণ দিই, আপনার পুকুরে 5টা ছেলে ডুবছে, আমরা দেখছি যে পুকুরে 5টা ছেলে ডুবছে, ওখানে 100 জন লোক দাঁড়িয়ে আছে। তো 100 জন লোকেরই নামা ওখানে জরুরি? 5টা যখন ছেলে যখন ডুবছে 5টা লোক নামলেই যথেষ্ট, যে একটা লোক ছেলেকে ধরে উঠিয়ে দেবে। কি বলছেন? যদি 5টার মাধ্যমে যদি হয় তাহলে যতটা প্রয়োজন ততটা নামবে। বুঝতে পেরেছেন? আর যদি এমন যদি হয়
যে ডুবছে 10টা ছেলে আর ওখানে দাঁড়িয়ে আছে 5টা লোক, তো ওখানে 4টা লোক নামা কি যথেষ্ট হবে না সবাইকে নামতে হবে? আজ যখন আমাদের সমাজ যখন কুসংস্কারে ভরে গিয়েছে, আমাদের মাদ্রাসার প্রয়োজন আছে, মসজিদের প্রয়োজন আছে, মসজিদে ইমামতি করেন, আপনার গ্রামের 10টা লোক এসে হয়তো নামাজ পড়ছেন, বাকি আপনার 95% লোক আমাদের তো ঘরেই রয়েছে, মদের আডায়, মদের থেকে জুয়ার আসরে, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় তারা আড্ডা মারছে, দিন থেকে তারা অনেক দূরে। আপনার মাদ্রাসায় পড়াশোনা করছে, আপনার 100টা পরিবারের মধ্যে হয়তো একটা ছেলে, বলেন এই আমতলার কয়টা ছেলে পড়ছে মাদ্রাসায়? তাহলে যে একটা গ্রামের হয়তো 1টা 2টা 3টা ছেলে পড়ছে, আরো বেশি করে ধরে নিলাম 1% ছেলে মাদ্রাসায় পড়াশোনা করছে, 99% ছেলে যে মাদ্রাসায় পড়াশোনা করে না, তারা দিন শিখবে কিভাবে? বছরে একদিন জালসায় আপনার দিন শিখে নেবে? কি বলছেন? আরে জালসায় তো টাকা উঠেতেই তো ভালো বক্তব্যই রাখতে পারছেন না, হচ্ছে না? আপনার টাকা উঠেতে আপনার বক্তব্যই দিতে পারছে না, আর এইকে খাবার দাওয়া করতে করতেই প্রায় সময় শেষে। সেখানে মানুষ পরিবর্তন কি করা হবে? মানুষকে যদি পরিবর্তন করতে হয়, সমাজকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে এই যে মসজিদ ভিত্তিক এই দাওয়াত, 1 নম্বর হচ্ছে যে আমাদের মক্তব, মসজিদের যে মক্তব আছে, মক্তব শিক্ষা, এই মক্তব শিক্ষাকে আমাদের কম্পালসারি করতে হবে এবং আমাদের প্রত্যেকটা গার্জেন, অভিভাবককে এই বিষয়ে উদ্যোগী হতে হবে যে আমরা আমাদের কচি কাচাদের মসজিদে আপনার পাঠাবো পড়তে। একজন শিক্ষকের, একজন ইমামের মাধ্যমে যদি না হয়, প্রয়োজন হলে পার্ট টাইমার আলেম আপনি লাগান, আপনার ছেলে মেয়েকে কম্পালসারি আপনি দিনের মৌলিক শিক্ষাগুলো আপনি দেবেন, এটা আপনাকে দিতেই হবে। আর তারপরে আমাদের সমাজে যারা বড় হয়ে গিয়েছে, আমরা বলছি নামাজ পড়ে না, আরে ও নামাজ পড়বে কি করে? ও তো সূরা ফাতিহাই জানে না, ও তো কালেমায়ে শাহাদাত কি এটাই বুঝে না, আল্লাহকে এটাই জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটাই জানে না। কেউ বলতে পারেন আবু তাহের সালাফি ভাইয়ের যে ওরা হানাফি বা ওরা মাযহাবি, ওদের কথা আপনি কেন শুনবেন? আপনারা নিজে করুন। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ একটা পৃথিবীর নামকরা প্রতিষ্ঠান প্রসঙ্গে বলেছিলেন, নামকরা প্রতিষ্ঠান প্রসঙ্গে, যে ওরা আলেম, তবে ফিকহের আলেম, হাদিসের আলেম নয়, হাদিসের আলেম নয়। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ কোথায় আছেন, তো বলবে আল্লাহ সব জায়গায় আছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একজন দাসীকে জিজ্ঞেস করছেন আইনাল্লাহ, আল্লাহ কোথায়, তখন সে বলছে আসমানে। তো একজন দাসী আরাবিয়ান, সেও জানে যে আল্লাহ আসমানে, ওপরে। আর আপনার আলেম হওয়া সত্ত্বেও এ মাযহাবীদের, ও বলছে আল্লাহ সব জায়গায়, সর্বত্র বিরাজমান। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আপনি যখন ওই ভেজালের মাধ্যমে যখন আপনি শিখবেন, তখন আপনার আকীদাটা আপনার খারাপ হয়ে যাবে, আপনার আকীদা, আপনার ঈমানটা খারাপ হয়ে যাবে, আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে। এজন্য কোরআন এবং সুন্নাহর প্রচার এবং পাবলিসিটির প্রয়োজন আছে। আমি আলেমদের সম্মান প্রদর্শন করতে আমি আলেমদের বলতে চাই যে ভাই, মাদ্রাসায় অবশ্যই শিক্ষকতা করুন, মসজিদে ইমামতি করুন, তাহলে ইমামতি এবং শিক্ষকতার বাইরে বিশেষ করে অবসর সময়ে, আপনার অবসর সময়ে জনগণের সাথে মিশুন, শুধু চাঁদা আনতে গিয়ে নয়, বরং আমার এটা দৃঢ় বিশ্বাস, আমার আপনার জনগণের সাথে না মিশার কারণে শুধু চাঁদা যখন আনতে যাই, তখন আমাদেরকে ওরা ভিখারি ভাবে এবং ভাবে যে আজকে ওর স্বার্থ জড়িত এজন্য এসেছে, ওর পার্সেন্টেজ এজন্য এসেছে। এই ধারণাটা তার হতো না যদি আমি তার সংস্কার এবং সংশোধনের জন্য আগে যদি যেতাম। আমি যদি তার সংস্কার সংশোধনের জন্য তার কাছে যেতাম, তো অবশ্যই চাঁদার জন্য যেমন আমাদের সময় যেমন বের হচ্ছে, আমাদের অবসর টাইম, ছুটির টাইমগুলোতে একটু একটু করে হলেও জনগণের মাঝে যান। মসজিদ ভিত্তিক এরকম দাস, মসজিদ ভিত্তিক দাওয়াতের কাজ প্রত্যেকটা মসজিদে এরকম শুরু করুন। অন্তত সপ্তাহে 1 দিন করে এরকম হলেও, সপ্তাহে 1 দিন করে হলো, অন্তত 1 মাস, মাসে একবার একটু বড় আকারে করুন, ক্ষুদ্র ক্ষুদ্র আকারে এরকম প্রথমত করুন মসজিদের ইমামেরাই, আর তারপরে একদিন হয়তো একটু বড় আকারে এরকম করবেন।
তাহলে এর মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের সমাজ থেকে কুসংস্কার দূরীভূত হবে। আমাদের সমাজের যুবক এবং যুবতীরা, মা এবং বোনেরা, ভাই বাবাজিরা, তারাও নিজেদের ঈমানকে সঠিক করতে পারবেন এবং ধর্মের প্রতি তারা তৎপর হবেন। আলহামদুলিল্লাহ, এ দাওয়াতেরই বলা যেতে পারে বরকত। আমি একটু আগেই বলছিলাম ঘরে আবু তাহের সালাফিকে ভাই, যে আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে ওই বুড়োগুলোই শুধু কয়েকটা মসজিদে থাকতো, আর দাড়ি কি যখন ওই বয়স হয়ে যেত, নানা দাদা হয়ে যেত, তখন মুখে দাড়ি হতো, আর বোরকার তো কোনো প্রশ্নই ছিল না। কেউ যদি রাস্তার ধারে, আমার বাড়ি রাস্তার যে চাঁদপুর ব্রিজ আপনার পেট্রোল পাম্পের অপোজিটে রাস্তার ধারে একবারে, তো কেউ যদি রাস্তার ধার দিয়ে যদি বোরকা পরে কোনো মহিলা যদি যেত, আগে যখন ছোট ছিলাম আমি নিজেও অন্যান্য ছেলেদের সাথে এই ঝোল্লা বুড়ি বলে পিছনে পিছনে ছুটতাম। আলহামদুলিল্লাহ, এই দাওয়াতের বরকত, এই দাওয়াতের মাধ্যমে, এই দাওয়াতের বরকত বলা যেতে পারে, এই দাওয়াতের মাধ্যমে, এই দাওয়াতে যুবকেরা অংশগ্রহণ করার কারণে হাজার হাজার যুবকের মুখে আজকে আপনারা যে দাড়ি দেখতে পাচ্ছেন, এটা সাধারণ বিষয় না। যে মাথায় টুপি নেই তার জন্য কত রাগ ঝাল, আর মুখ পুরো সাফ, কোনো সমস্যাই নেই, অথচ দাড়ি মুন্ডানো এবং এক মুষ্টি থেকে ও ছোট করে রাখাটা হলো পাপ কাজ, বড় পাপ, বড় পাপ। সকলের ঐক্যমতেই দাড়ি মুন্ডানো এবং এক মুষ্টি থেকে ছোট করে রাখাটা হলো পাপ। আর যদি টুপি যদি না পড়ে তাহলে পাপ হবে, এ কথা কেউ বলে নাই, এ কথা কেউ বলে নাই। অথচ হাওড়া স্টেশনে একদা, এখন টুপি মাথায় দিয়ে আছি, শীতের সময় রুমাল পড়ি, বড় রুমালগুলো, তো শীতের সময় ট্রেন ধরবো মাগরিবের পরে, আপনার স্টেশনে তখন আছি, আপনার ট্রেন থেকে এক জায়গা থেকে এলাম বাইরে থেকে, আপনার ট্রেন ধরবো, আবার প্ল্যাটফর্মে রয়েছি, মাগরিব এবং এশা আমাকে পড়তে হবে, আর নইলে আমি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আপনার সকাল হয়ে যাবে। তাহলে ট্রেনে আমি তো ফজরের পড়বো, টাইম যেহেতু আছে ভাবলাম প্ল্যাটফর্মে তাহলে মাগরিব এশা জামা বাইনের সালাত আদায় করে নিই। মাথার রুমালটা আমি বিছিয়ে দিয়েছি, একটা পিলার খুঁটিকে সামনে রেখে আমি ওই বড় চাদরটাকে বিছিয়ে দিলাম, মাথার যেটা চাদর ছিল সেটাকে বিছিয়ে দিয়ে নামাজ আদায় করছি। আর নামাজরত অবস্থায় আছি, এক ভদ্রলোক, আমার পকেটেও কিন্তু এ রুমাল সেদিনও ছিল, হয়তো এই রুমালটা ছিল না, অন্য রুমাল ছিল, কিন্তু এই ধরনের রুমাল আমার পকেটেও ছিল। এ রুমাল আমি মাথায় দেবো কেন? এটা আমার মাথায় দেওয়ার জন্য না, হয়তো নাক পরিষ্কার করলাম বা হাত মুছলাম, তখন এটা মুছার জন্য, বুঝতে পেরেছেন? তো এ রুমাল এক ভদ্রলোক, এই ধরনের একটা রুমাল ও ভদ্রলোকের কাছেও আছে, আর তার পকেট থেকে বের করে আমার মাথায় সে চাপিয়ে দিয়েছে। মুখে ওরও দাড়ি নেই, ও নামাজ পড়ে তখন বিনা দাড়িতেই নামাজ পড়ে, কোনো সমস্যা নেই। মানে আকীদা, বিশ্বাস, মানে দাড়িহীন অবস্থায় নামাজ পড়লে কোনো সমস্যা নেই, মহাপাপ। দাড়িহীন অবস্থায় নামাজ পড়লে কোনো সমস্যা নেই, কিন্তু টুপি ছাড়া যাবে না, মাথায় কিছু দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক। আলহামদুলিল্লাহ, এই দাওয়াতের বরকত, এই দাওয়াতের মাধ্যমে আজকে হাজার হাজার যুবক এই ফিল্ডে এসেছেন এবং তাদের মুখে মুখ ভর্তি দাড়ি। এখানেও প্রচুর অনেকগুলো যুবক আছেন, দেখেন তাদের মুখ ভর্তি দাড়ি, অতীতে কিন্তু এমনটি ছিল না। টাইম অবশ্যই হয়ে গেছে না, এখানে আমি বাইরে কাজ করি, হানাফি মসজিদে অসুবিধা হয়, এখন হানাফি মসজিদে নামাজ পড়বো কি? ফজিলাতুল শেখ একটা কথা বলেই দিয়েছেন যে প্রত্যেক মুসলমানের পিছনে নামাজ বৈধ। অসুবিধা হয় লিখেছেন তো, এবার বলতে তো দেন। আরে লিখেছেন তো অসুবিধা হয়, অসুবিধা হয় লিখেছেন না লিখেন নে? আমি তো পড়লামও, ফের অসুবিধা হয়ে কথা বলছেন কেন? শুনুন, প্রথম নম্বর কথা হচ্ছে প্রত্যেক মুসলমানের পিছনে নামাজ বৈধ। কোন জায়গায় যাচ্ছেন, জামাত চলছে, ইমামের আকীদা সম্পর্কে আপনি অবগত নন, মুসলিম ভাববেন সে নামাজ পড়ছে বলে তার পিছনে নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই। তার আকীদা যদি খারাপ হয় ইনশাল্লাহ আপনার নামাজ ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? প্রত্যেক মুসলমান বললাম, মানে
পায়জামা পাঞ্জাবি পড়লেই তার পিছনে নামাজ বৈধ, এই কথা বলছি না। কিন্তু কোন ইমাম সম্পর্কে আপনি অবগত আছেন যে সে নবী রাসূলকে উপকারী অপকারী মনে করে, ওয়ালি আউলিয়াকে উপকারী অপকারী মনে করে, কবরকে সাজদা করে, এই ধরনের কোন যদি ইমাম হয়, আপনার নির্ধারিত কোন ইমাম সম্পর্কে যদি তার আকীদা সম্পর্কে, আমল সম্পর্কে এই ধরনের বিষয় অবগত আছেন যে আকীদা এবং আমলের কারণে ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে, তাহলে জেনে শুনে তার পিছনে নামাজ বৈধ নয়। তার কেরাত যতই সুন্দর হোক আর জুব্বা পাগড়ি তার যতই বড় হোক, বুঝতে পেরেছেন, তার পিছনে নামাজ বৈধ নয়। এত ব্যতীত সে হানাফি হলেও যদি সাধারণভাবে আপনি জানেন সব হানাফির যে ওই ধরনের আকীদা এমনটি নয়, সাধারণ বড় বড় থাকলো, বড় বড় যারা তাদের থাকলো, কিন্তু এদের সার্বিকভাবে না। 1 মিনিট করেন। তো বিষয়টা হচ্ছে অসুবিধা যেটা হচ্ছে বলছেন, বুঝতে পেরেছেন? আপনার অসুবিধা, আপনি যদি দেখেন যে আহলে হাদিস কোনো আশপাশে মসজিদ নেই, তাহলে আপনার সেই মসজিদে যাবেন এবং সেই মসজিদে নামাজ পড়ে নেবেন। এবার অসুবিধা, ব্যক্তিগত অসুবিধা কিছু হতেই পারে, সেটা স্বতন্ত্র ব্যাপার, আপনার কিছু সেটা করলেন। সময় হলো, পরে গল্প করলেন, পরে গল্প করলেন, নামাজের পর নামাজ পড়লেন, আজান দিতে লেগে গেল। সভা শেষে দোয়া পড়লেন মনে মনে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।